অনেক দিন আগে রূপনগর নামের এক শান্ত গ্রাম ছিল। সেই গ্রামে কাসিম নামে একজন পরিশ্রমী চাষি বাস করতেন। কাসিমের স্ত্রী জমিলা ছিলেন রান্নায় অত্যন্ত নিপুণ। কাসিম সারা দিন জমিতে কাজ করতেন, কিন্তু সেই আয়ে সংসার চালানো খুব কঠিন হয়ে পড়ত। অনেক খাটুনি করো, কিন্তু লাভ হচ্ছে সামান্যই। কেন আমরা গ্রামের বাজারে একটা খাবারের দোকান দিই না? আমার হাতের রান্না তো সবাই খুব পছন্দ করে। কাসিম প্রথমে একটু দ্বিধায় ছিলেন, কিন্তু পরে রাজি হলেন। তারা ঠিক করলেন তারা কোনো সাধারণ খাবার নয়, বরং স্পেশাল বিরিয়ানি বিক্রি করবেন। গ্রামের মোড়ে ছোট একটি টিনের ছাপড়া ঘরে শুরু হলো তাদের বিরিয়ানির দোকান। দোকানের নাম দিলেন চাষি ভাইয়ের বিরিয়ানি। কাসিম নিজের জমির সুগন্ধি চাল আর একদম খাঁটি ঘি ব্যবহার করতেন। জমিলা মাটির উনুনে কাঠ পুড়িয়ে রান্না করতেন এবং নিজে হাতে মশলা বেটে দিতেন। একবার যারা সেই বিরিয়ানি খেল, তারা এর স্বাদে মুগ্ধ হয়ে গেল। বিরিয়ানির সুগন্ধ গোটা গ্রামে ছড়িয়ে পড়ল। কাসিমের দোকানে দাম ছিল খুবই সাশ্রয়ী, যাতে গ্রামের সাধারণ মানুষও খেতে পারে। জমিলা সবসময় বলতেন, অল্প লাভে বেশি মানুষকে খাওয়ানোই আমাদের সার্থকতা। ধীরে ধীরে সেই দোকানের কথা পাশের গ্রামের মানুষের কানেও পৌঁছে গেল। শহর থেকেও মানুষ গাড়ি নিয়ে আসতে শুরু করল কাসেম আর জমিলার হাতের সেই বিরিয়ানি খেতে। চাষি কাসেম এখন আর শুধু একজন চাষি নন, তিনি হয়ে উঠলেন সফল ব্যবসায়ী।